যারা আমাদের মতো পাহাড় প্রেমীরা আছো তারা অবশ্যই এগ্রি করবে যে আমরা মন খারাপ হলেও পাহাড় চলে যাই। কি করে যে ওই একটা দুটো দিন আমরা ম্যানেজ করে ফেলি ওই মন খারাপ কাটানোর জন্য। তো দেরি না করে শিলিগুড়ি পৌঁছে গেলাম, আর ওখান থেকে স্কুটি রেন্টে নিয়ে নিয়েছিলাম বাইকার ট্রেন থেকে। এখানে আমাদের স্কুটির জন্য পার ডে 800 টাকা করে দিতে হয়েছে, আর অথরাইজেশনের জন্য এক্সট্রা 200 টাকা করে দিতে হয়েছিল। যাই হোক, যেহেতু কোনো প্রি প্ল্যানিং ছিল না, কোথায় যাব, কোথায় থাকবো, কি করে ট্যুরটা প্ল্যান করব, কোনো রকমই প্ল্যানিং ছিল না। তো রাস্তায় বেরিয়ে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়। কোনো ক্রাউডেড প্লেসে যাব না, কোনো একটা অফবিটি এক্সপ্লোর করতে যাব। কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের প্রায় অফবিটি আমরা এক্সপ্লোর করে ফেলেছি, কিন্তু নতুন জায়গায় যেতে হবে। প্রায় দার্জিলিং ঢুকতে না ঢুকতেই আমরা সব ধরনের ওয়েদার ওখানে পেয়ে গেছি। আমাদের প্রথমে গরম লাগছিল, তারপরে আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। এখন দেখো চারিদিকটা এত ক্লাউডি হয়ে গেছে, একটু পরে বৃষ্টিও আমরা পেয়েছি। আমরা রাস্তায় ভেবেছিলাম যে দাবাই পানির দিকে যাব, কিন্তু দাবাই পানি না গিয়ে আমরা ঢুকে গেছিলাম লামাহাটা। সেটাও আমরা বুঝতে পারিনি, কারণ গুগল ম্যাপ কোনো কাজই করছিল না। যখন কি আমরা হোমস্টে খুঁজছিলাম তখনও হোমস্টে থেকে বললো যে আমরা লামাহাটা চলে এসেছি, দাওয়াই পানিটা অন্যদিকে। তো অনেকগুলো হোমস্টে খোঁজার পর আমরা এই হোমস্টেতে রুম পেয়েছিলাম। মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় বিকেল 4টা 4:30 বাজে তখন। তো আমাদের খিদেও পেয়ে গেছে অলরেডি সবার প্রচুর। তো হোমস্টেতে রুম নিয়েই আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে প্লিজ পারলে আমাদের জন্য একটু লাঞ্চটা বানিয়ে দাও, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। আর ফ্রেশ হয়েই ওরা আমাদেরকে লাঞ্চ গরম গরম সার্ভ করে দিয়েছিল এগ কারি, তারপর রাইস, ডাল, ভাজা। আর হোমস্টের খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল, আর হোমস্টেটাও সত্যি খুব ভালো ছিল। এসব বলেই খাচ্ছ মাথা আমার মন। আর খাওয়া দাওয়ার পর আমরা এত টায়ার্ড ছিলাম যে সবাই একটু রেস্ট নিয়ে নিই। আর সন্ধ্যাবেলা আমরা এনজয় করি ওখানকার ওয়েদার আর সিনারি। দারুণ সত্যি, ওখান থেকে ভিউ পেয়েছিলাম আমরা। আর ওরা সন্ধ্যাবেলা সার্ভ করেছিল চা সাথে পকোড়া। আর চা পকোড়া খেতে খেতে আমরা সবাই মিলে একটা দারুণ আড্ডা দিয়ে দিয়েছি ওখানে। শুধু তাই নয়, আমাদের সন্ধ্যাটা সত্যি খুব ভালো কেটেছে, কারণ বনফায়ার ছিল, সাথে প্রীতি গান গাইছিল। রাতের বেলা তারপর ডিনার করে সবাই ঘুম দিয়ে দিলাম টানা। আর সকালবেলা উঠে ওয়েদারটা পেয়েছিলাম কিন্তু দারুণ সুন্দর। যদিও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটাই পাওয়া যায়, কিন্তু ক্লাউড থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাইনি হোমস্টে থেকে। কিন্তু ওয়েদারটা সত্যি ভালো ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের রুমে চলে এসেছিলো বেডটি, আর বেডটির সাথে ছিল বিস্কিট। তারপর ব্রেকফাস্টের জন্য ডাক চলে এলো। এবার আমরা সবাই মিলে চলে গেলাম ডাইনিংয়ে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে দিয়েছিল রুটি, ছিল সাথে সবজি, আর ছিল বয়েলড এগ। সত্যি হোমস্টেটার খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল। আর 1200 টাকায় পার পারসনের স্টে প্লাস 4 বেলার মিল, সব মিলে এখানে থাকতে ভালোই মজা লেগেছে। আর খাওয়া দাওয়ার টাকা হিসেবে খুবই ভালো প্রোভাইড করেছে। এসব বলেই খাচ্ছ মাথা। তারপর ব্রেকফাস্ট করে আমরা ব্যাগ ট্যাগ প্যাক করে পেমেন্ট ক্লিয়ার করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে সত্যি মানে 1200 টাকা হিসেবে আমাদের থাকা খাওয়া সবটাই খুব ভালো লেগেছে। আর এখানকার ওনারের বিহেভিয়ারও আমাদের খুবই ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি এই হোমস্টেটায়। তোমাদের ডিটেলস লাগলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি এই সব শেয়ার করে দেবো। এরপর আমরা লামাহাটার সাইট সিইং করে নেক্সট আরেকটা মানে অফবিটে গিয়ে স্টে করেছি। তো পুরোটা
একটা ভিডিওতে শেয়ার করা পসিবল না, তো নেক্সট আরেকটা পার্ট 2 আমি শেয়ার করে দেব। আর তোমাদের কোনো এনকোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানতে পারো আমার কাছ থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।